সংবাদে স্বাগত। আরেকবার আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা ইয়াসমিন। শীত মৌসুম আসলেই ভ্রমণ পিপাসু মানুষ ভিড় করেন সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে। যথাযথ উদ্যোগ নেওয়া হলে করমজল হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় সুন্দরবন থেকে ফিরে রিপোর্ট করছেন রফিউল ইসলাম টুটুল। মংলা থেকে ট্রলার বা সাম্পান নৌকায় মাত্র ৩০ মিনিট পাড়ি দিলেই করমজল পর্যটন কেন্দ্র। এখানে সহজেই দেখা মেলে লাল কাঁকড়া, হরিণ ও বানরের। বন্যপ্রাণী আর নানা প্রজাতির গাছপালার উপস্থিতি দারুণভাবে আকৃষ্ট করে পর্যটকদের। আমরা এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারি ডিপার্টমেন্ট থেকে, স্টাডি ট্যুরে এসেছি। এই তো সুন্দরবন দেখতে অনেক কিছুই দেখলাম, দেখার মতো ওই যে বানর দেখলাম, হরিণ দেখলাম, তারপরে কাঁকড়া, লাল লাল কাঁকড়া দেখছি। কি কি দেখেছো? বানর, কুমির, হরিণ, কাঁড়া। কেমন লাগলো তোমার দেখতে এগুলো? ভালো। করমজলে বনের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে প্রায় ২ কিলোমিটার লম্বা কাঠের রাস্তা। এই রাস্তা দিয়ে গভীর বনে হেঁটে বেড়ানোর অনুভূতি যেন অন্যরকম। এছাড়াও এখানে রয়েছে কুমিরের একটি কৃত্রিম প্রজনন কেন্দ্র, যা করমজলে বেড়াতে আসা পর্যটকদের মুগ্ধ করে। তবে পর্যটকদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা না থাকায় এই স্থানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকেই। কিছু সমস্যার কথা জানালেন এখানে আসা পর্যটকরা। এই প্রাকৃতিক সম্পদটা বিভিন্ন সাইড থেকে আমাদের আর কি সংরক্ষণ করা দরকার। এর এনিম্যাল থেকে শুরু করে যে সমস্ত ট্রি বা আদার যে সমস্ত ইয়েগুলো প্রপার্টিসগুলো আছে সব কিছুকে ভালোভাবে সংরক্ষণের মাধ্যমে আমরা আরও বেনিফিটেড হতে পারবো। এখানকার ফ্যাসিলিটিস যা দেখলাম সেটা দেখে একটু খারাপ লাগছে, কারণ আমরা এখানে আসার পরে আমাদের যে ট্রলারে করে আসছি সেটা ফেরার পরে আমাদের নামতে প্রায় ৮ ঘন্টার মতো সময় লাগছে। তো সুন্দরবনে আসতে হলে আমরা সুন্দরবনের যে সৌন্দর্যটা সেটা দেখবো, সেটা আমাকে ফ্যাসিলিটিস লাগবে। আমাদের এখানে কোনো গাইড নাই। আসার পরে আমাদের ছোট্ট করে ৫ মিনিটের বিরূপ দিত, আপনারা এভাবে দেখলে ভালো করতে পারবেন, কিংবা এটা করা যাবে না। নভেম্বর থেকে মার্চ এই ৫ মাস সুন্দরবনে বেড়ানোর জন্য নিরাপদ হলেও করমজলে আসা যায় বছরের সব সময়। এছাড়া এখানে আসতে সময় লাগে কম, খরচও খুব বেশি নয়, ফলে বছরের প্রায় সব সময় পর্যটকদের ভিড় থাকে এখানে। সুন্দরবনের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে করমজল একটি গুরুত্বপূর্ণ স্থান। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, প্রতিদিনই এখানে হাজার হাজার পর্যটক আসছেন এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। তারা বলছেন করমজলকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে পর্যটকের সংখ্যা যেমন বাড়বে তেমনি সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, করমজল, সুন্দরবন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে